ধন্যবাদ প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। সাব্বির আহমেদ রিন্টু, এসকে নিউজ 24। আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে শনিবার আমি এখন অবস্থান করছি হরিনারায়ণপুর যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায়। তা সেই প্রেক্ষাপটে আজকে মাদ্রাসার যে প্রধান, সেই প্রধান আমার সামনে, আমি তার সাথে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে আমরা জানতে চাচ্ছি যে আজকে শনিবার, আজকে কি মাদ্রাসা বা স্কুল কলেজ কোনো খোলা বন্ধর কোনো বিষয় আপনি জানেন কিনা? হ্যাঁ, জানি। আমাদের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে এবং শীতকালীন ছুটি চলছে। আহ, আমরা ক্লাস শেষ করে পরীক্ষা শেষ করিয়ে ছুটি দিয়েছি। 29 তারিখে মাদ্রাসা খুলবো। এর ভিতরে মাদ্রাসা বন্ধ, তবে অফিস বিশেষ কারণে খোলা রাখি আচ্ছা, প্রতিদিন। তো এই যে শনিবারে শনিবারে কি স্কুল কলেজ খোলা থাকে? না, শনিবার স্কুল কলেজ বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো সাহিত্য সাংস্কৃতিক আজকে, হ্যাঁ, সব প্রতিষ্ঠান আজকে বন্ধ। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্কুল বা কলেজে এই যে পতাকা টাঙানো, পতাকা উত্তোলন করা মানে আমি মনে করি যে ওপেন, স্কুল খোলা বা কলেজ খোলা আছে এইরকম একটা বিষয়। তো আজকে যে পতাকা উত্তোলন করছেন, আপনি বলছেন শনিবারে মাদ্রাসা বন্ধ থাকে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজকে পতাকা উত্তোলন করা হয়েছে। কেন হয়েছে যদি এই বিষয়ে কিছু বলতেন? ও, আপনারা জানেন যে বাংলাদেশের 24 সালের 5 আগস্ট দেশের একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনেই যারা নেতৃত্ব দিয়েছিল এবং তাদের অনেকেই ওই দিনই ওই নেতৃত্ব বা ওই আন্দোলনে কেউ মারা গেছেন, কেউ আহত হয়েছিলেন এবং পরবর্তীতে অনেকেই বিভিন্ন দলের সাথে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। তারই প্রেক্ষাপটে শরীফ হাদি, ওসমান শরীফ হাদি, উনি একজন সংগঠনের প্রবর্তক ছিলেন এবং তিনি ইনকিলাব মঞ্চের প্রধান ছিলেন। তিনি গতকাল পরশুদিন ইন্তেকাল করেছেন লন্ডনে সম্ভবত। তারপরে আমাদের দেশের সরকার বাহাদুর মহোদয় রাষ্ট্রীয়ভাবে আজকের দিন শোক পালন দিবস হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা পতাকা অর্ধমিত রেখে রাষ্ট্রীয় শোক পালন করছি। ধন্যবাদ। এখন বিষয় আছে যে আপনি যে কথাটা বললেন আমার কাছে ভালো লাগলো, হয়তো বা জাতির কাছেও ভালো লাগবে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূস, জি। উনি ঘোষণা দিছে আজকে শোক দিবস। সেই প্রেক্ষাপটে প্রত্যেকটা স্কুলে কলেজে আমরা দেখতে পাচ্ছি পতাকা উত্তোলন, কিন্তু কিছু কিছু স্কুলে পতাকা উত্তোলন করেনি। এই বিষয়ে আপনি কি মন্তব্য? এখন যারা করেন নাই, হয়তো না জানি করেন নাই, অথবা তারা ঘোষণাটা শুনি নাই, অথবা তারা মনে করছে ছুটি ছুটি, তারপর পতাকা তুলবো কেন, এরকম হতে পারে। আবার কেউ মনে করছে হয়তো ঘোষণা শুনিনি বা জানে না বিষয়টা, সেরকম হতে পারে মানে মন্তব্য। মন্তব্য। আমি মনে করি যে আমার, বিশেষ করে আমার কুষ্টিয়া জেলায় আল্লাহ পাক আপনাদের দুয়ার অশেষ রহমতে আমি রাঙামাটি খাগড়াছড়ু দীর্ঘদিন জীবনযাপন করেছি এবং অনেক দূর দূরান্তে বিভিন্ন পাহাড় টিলার উপরে স্কুল অবস্থিত, যেখানে সংযোগ মানে যাতায়াত সড়কের কোনো অস্তিত্ব নেই। সেই সমস্ত জায়গায় আমি বেড়াই আসছি, কিন্তু সেই প্রেক্ষাপটে আমার কুষ্টিয়া জেলায় আমি যেটা দেখতে পারি যে যেখানে স্কুল কলেজ আছে সেখানে রাস্তার কোনো অপরিপূরক কোনো শব্দ বা কোনো কিছু আমি পাইনি। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে একটা স্কুল দেখলাম যে সেই স্কুলের সড়ক এবং সংযত খুব যথেষ্ট সুন্দর এবং রাস্তার ধারে, কিন্তু সেই স্কুলে কোনো প্রকার পতাকা তোলা হয়নি। তে আপনি যে কথাটা বলছেন যে হয়তো সে জানে না, মানে হয়তো হতে পারে মনে হয় যদি, তো এখন একটা স্কুলের বিষয় নিয়ে যদি কেউ না জানে তাহলে তো সেই ব্যক্তিকে স্কুলে থাকার মতন আমি মনে করি কোনো, আপনার এই প্রেক্ষাপটে কি মন্তব্য হয়? এখন আমরা প্রধান যেহেতু আমাদের চোখ কান খুলেই চলতে হয় এবং সরকারি বিপগুলি আমাদের দেখতে হয় এবং আমাদের নিয়ম, আমি যেমন প্রতিদিন একবার করে আমাদের ওয়েবসাইটে ঢুকি মাদ্রাসা বোর্ডের, তারপরে মাদ্রাসা অধিদপ্তরের এবং শিক্ষা.com-এ ঢুকে প্রতিদিনকার আপডেট আমি দেখি। তো হয়তো তার দেখারও স্বল্পতা থাকতে তো পারে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে স্কুলে পতাকা উত্তোলন করেনি সেই সেই স্কুলের যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা নিয়ে অবগত না।
বা তারা হয়তো কোনো হ্যাডাম দেখাচ্ছে আমার মনে হয়। তো যদি তারা কোনো হেডাম দেখায় তাহলে সরকারিভাবে এর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে আজকে আমি সরকার ঘোষণা দিয়েছে। জি সেই শুধু প্রেক্ষাপটে স্কুল প্রতি না, সরকার তো সব প্রতিষ্ঠানেই, ব্যবসা প্রতিষ্ঠানেও টানানোর কথা বলানো হয়। তারপরেও আজকে হচ্ছে শনিবার, শনিবার প্রকৃতভাবে শুক্র শনি দুটো দিন ছুটি থাকে। ছুটি। সেই প্রেক্ষাপটে আজকে আমি ম্যাক্সিমাম স্কুল কলেজগুলোতে দেখছি যে পতাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু এর মাঝে একটা স্কুলে দেখলাম, তার মানে ওই স্কুলে যারা কর্মরত আছে তারা খুব হ্যাডাম দেখাচ্ছে আমার মনে হয়। তো হতে পারে, অথবা প্রতিষ্ঠান প্রধান হয়তো পিয়ন দপ্তরে বলেছে তারা গুরুত্ব দিই না, এরকম হতে পারে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এমন ভালো কিছু বক্তব্য আমরা চেষ্টা করব সবসময় আপনাদের মুখ থেকে শোনার, বা জাতি আপনাদের বিষয়েও জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।